নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ ব্লগের শুরুতেই শাড়ির দোকান, আর লাস্ট ব্লগেও ঠিক এই শাড়ির দোকান দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আমি কারণটাই সেদিন শেয়ার করিনি। তো আজকে কারণটাও বলবো। তার আগে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের কেনাকাটা কমপ্লিট। কেন কিনছি বলো তো? এটা হচ্ছে গিফট পারপাসে। হাতে রয়েছে শাড়ি আর একটা নাইটি। আর দেখতেই পাচ্ছ একটা অন্যরকম জায়গা যেখানে জোর কদমে রান্না চলছে, মানে রান্না বান্নার কাজ চলছে। ঘর ভর্তি লোকজন, তোমাদেরকে নিশ্চয়ই একটা অনুষ্ঠান বাড়ির ভাইব দিচ্ছে। আর আমার মিটি সোনাও দেখতে পাচ্ছ একদম একটা এথেন্টিক ড্রেস পরে রেডি। আর এই যে আমার বৌদি ভাই, অ্যাকচুয়ালি এরই অনুষ্ঠানে আমরা এসছি। আজকে আমার বৌদি ভাইয়ের সাতভক্ষণ অনুষ্ঠান। আর সাতভক্ষণ অনুষ্ঠানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পায়েস তৈরি হচ্ছে, আমার বৌদি ভাইয়েরই মাসি তৈরি করছে। ঘর ভর্তি লোকজন, তার মাঝখানে যতটা পেরেছি শ্যুট করেছি, কারণ এটা তো আমাদের জীবনের একটা খুব খুশির দিন। এর আগেও বৌদি ভাইয়ের যখন গুড নিউজটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই শুভকামনা জানিয়েছিলে। তাই জন্য আজকে বৌদি ভাইয়ের জীবনের একটা স্পেশাল দিন, সেটা শেয়ার না করলে কি করে হয়। বাড়ির ছোট মেম্বাররাও দেখো তোমাদেরকে হাই জানাচ্ছে। হ্যাঁ, ইনি মোটেই ছোট মেম্বার না, ইনি হচ্ছে আমার কাজিন ব্রাদার। তো এখানে আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম। আর এসে দেখো আমার হাতে টিফিনের থালা, মানে লুচি আর কিছু কাবলির তরকারি ছিল, কাবলি চানার তরকারি। আর অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম বলে তিনজনে করে নিয়েছিলাম ফটোশ্যুট। তিনজনে একদম সকাল সকাল এসে পৌঁছেছি। আমরা একদম একটা মুহূর্ত মিস করতে চাইনি, তাই জন্য চলে এসেছিলাম। আর মিঠি ছিল বেজায় খুশি এখানে এসে। এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, আর সেটা নিয়ে মিঠি প্রত্যেকবার আমাকে ফুল দিয়ে প্রপোজ করার মতো করছে হাঁটু গেড়ে। তো সেই সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করে নিলাম। দেখো, এই দেখো, একবার মামাকে দেয়, একবার আমাকে দেয়, এই করছিল আর কি। আর এই যে আমার মিঠির সাথে যে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার জ্যাঠতো দিদির মেয়ে, মানে মিঠির দিদি লাগে ও। তো দিদি বোনে মিলে বড্ড মানে ব্যস্ত তারা খেলাধুলাতে। আর আজকে যার অনুষ্ঠান, মানে আমার বৌদি ভাই, এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার বৌদি ভাই খুব সিম্পল থাকতে পছন্দ করে। তো আজকে ওকে জোর করে বসিয়ে দেখো রেডি করানো হচ্ছে, একদম মানে আচমকা প্ল্যানিং। কোনোরকম আগের থেকে আমরা রেডি ছিলাম না যে ওকে এরকম করে আমরা সাজাবো। ও তো ছাপা শাড়ি পরেই বসতে চেয়েছিল, কিন্তু এখানে দেখো নতুন শাড়ি পরে একদম মেকআপ করিয়ে সিম্পলভাবে ও যতটা পছন্দ করে, ও যতটা নিতে পারবে সেরকম মেকআপ করে চুল টুল বেঁধে ওকে রেডি করা হয়েছে। আর পাশে এটা আমার বৌদি ভাইয়ের পাশে আমার জ্যাঠতো দিদি, মানে আমার বড়দি। তো এই হচ্ছে আমার বৌদি ভাইয়ের স্বাদ অনুষ্ঠানের লুকস। নতুন শাড়ি গয়নাগাটি পরে চুল টুল বেঁধে একদম রেডি। আর চুলের যে ফুলটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আকাশে এনে দিয়েছে, গজরাটা। তো বড্ড সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল দেখতে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই উডবি মাদারকে স্বাদের দিন কেমন লাগছে। আমরা কিন্তু প্রচন্ড খুশি ছিলাম। এই যে আমার দাদা আর বৌদি, আমার জ্যাঠতো দাদা মানে বড়দা। তো বৌদিকে তো আমার খুব সুন্দরই লাগছিল। তো চলো অনুষ্ঠান শুরু করা যাক। আর অ্যাকচুয়ালি এটা আমাদের জীবনের একটা অনেকগুলো বাজে দিনের পর একটা শুভ দিন। অনেক দিন বাড়িতে কোনো ভালো মানে অনুষ্ঠান হয়নি, অনেক দিন পর একটা ভালো দিন এসেছে বাড়িতে। তাই জন্য এই দিনটা আমরা মিস করতে চাইনি। আমি আর আকাশ একদম সকাল সকাল এসে পড়েছি। তো বৌদি এখানে স্বাদ অনুষ্ঠানে বসার জন্য একদম রেডি। বৌদির স্বাদ অনুষ্ঠান আমার নিজের স্বাদ অনুষ্ঠানের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। মিঠির পরে বাড়িতে অনেক দিন পর কারো স্বাদ অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করা। তো আর হাতে গুনে কয়েকদিন বাকি। ছোট্ট পুচকে খুব জলদি আমাদের মধ্যে আসতে চলেছে, তখনও তোমাদেরকে শেয়ার করব। আর আজকের এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো বৌদি ভাইয়ের বাপের বাড়ির তরফ থেকেই স্বাদ অনুষ্ঠান, কিন্তু এটা আমার জেঠির বাড়িতেই থ্রো করা হচ্ছে। মানে বাপের বাড়িতে ওকে পাঠানো হবে একদম ৯ মাসের সময়। তো এখানে বৌদি ভাইয়ের মা ফার্স্ট স্বাদ অনুষ্ঠানটা শুরু করলো। যেহেতু বাপের বাড়ির তরফ থেকে স্বাদ অনুষ্ঠান, আর সেই জন্য বাপের বাড়ি দেওয়া শাড়ি পরতে হয়, কিন্তু এখানে ও বাপের বাড়ি দেওয়া শাড়ি পরেনি বলে মানে আমার বৌদি ভাইয়ের মা ওর গায়ে তাদের শাড়িটা মানে ছাপা শাড়িটা ওর কোলে রেখে অনুষ্ঠানটা স্টার্টিং করলো। তো উনি প্রথমে আশীর্বাদ দেওয়ার পর আমার জেঠি আশীর্বাদ দিল, মানে ইনি হচ্ছেন আমার বৌদি ভাইয়ের নিজের শাশুড়ি। তো এনার আশীর্বাদেই ফার্স্ট ফাংশনটা শুরু হলো। আর ওর গায়ে যে শাড়িটা আছে, এটা আমার মানে নিজের যে দিদি, মানে আমার বৌদি ভাইয়ের যে ননদ, সর্দি, ওই গিফট করেছে। তো শাড়িটা এত সুন্দর ছিল, আমরা ফটাক করে ডিসিশন নিলাম না এই শাড়িটা পরেই বসা হোক। তো এই ছিল আমার স্বাদের লুকটা। দেখে না, তোমাদেরকে তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে নিজেকে দেখালাম। অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে না আমি মানে শ্যুট করিনি যে নিজেকে হাইলাইট করব বা কিছু, যা করেছে তোমাদের দাদা একটু আধটু। তো এখানে আমিও শাড়ি পরেই এসেছি, বাড়ি ভর্তি
কমিটির লোকজন। তো এক এক করে সবাই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে। এই তো স্বাদ অনুষ্ঠানের রিচুয়াল হয়। তো চলো তোমরা দেখো অনুষ্ঠানটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই শুভ অনুষ্ঠানের পায়েস খাওয়ানোর পর্ব আর আশীর্বাদ পর্ব সেরে আমরা বেরালাম ঘর থেকে। না বাড়ি ফিরছি না, এখন যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে। সমস্ত রান্না বান্নার ঝামেলা এইবারে ঘরের মহিলারা না সামলে দায়িত্বটা দেওয়া হয়েছিল ক্যাটারিংকে, তাই জন্য এখানে ক্যাটারিং এর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমার দিদি, মানে এটা আমার জ্যাঠতো দিদি, হাই বলছে তোমাদের সবাইকে। আর এখানে যথারীতি আমরা সিটে বসে গেছি। আকাশ তো খাবে না, তো আকাশকে আমার সাথে বসতে হতো, নাহলে আমার একা একা ভালো লাগে না, ও বসবে না, তাই জন্য ও মিঠিকে খাওয়াচ্ছিল আর আমি ওইদিকে আমার খাওয়া দাওয়াটা সারছিলাম। আর হ্যাঁ, আকাশের খাওয়া দাওয়াটা তো এখানে পসিবল না, যেহেতু মিক্সিতে পেস্ট করে খায়। তো আকাশের খাওয়া দাওয়াটা আমাদের খাওয়ার পরে একেবারে ক্যানে করে নিয়ে বাড়িতে একেবারে ফিরে যাব। তো এখানে আমরা টুকটুক করে দুজনে খাচ্ছি আর মিঠির যেন মুখই চলছিল না। সিম্পল একদম লাঞ্চ মেনু ছিল, তোমাদেরকে চলো একটু পরে শেয়ার করছি। আর এখানে মা আমি দুজনে টুকটুক করে খেয়ে সেরে গেলাম জেঠির সাথে দেখা করতে। তারপরে দেখো জেঠি ঠিক মায়ের মতো ক্যান নিয়ে যাচ্ছে আবার ক্যাটারিং এর জায়গাতে, যাতে তার জামাইয়ের জন্য খাবারগুলো প্যাক করে নিতে পারি। তো এখানে যথারীতি ওর খাবার প্যাকিং চলছে। ভাত, মুগের ডাল, মিক্স ভেজ উইথ পনির, আর হয়েছিল কাতলা মাছের কালিয়া, পায়েস, মিষ্টি, এইসবই। আর আমি যতক্ষণে বৌদির সাথে দেখা করতে এসেছিলাম, মানে বাড়ি ফিরবো যখন, ততক্ষণে বৌদির অর্ধেক খাওয়া কমপ্লিট। আর স্বাদ অনুষ্ঠানের যে দুপুরবেলা প্লেটটা সার্ভ হয় উঠবি মায়ের কাছে, সেটাই তো সব থেকে মেন হয়। তো সেইটাই আমি ক্যাপচার করতে পারিনি, তো ফটোটা এখানে অ্যাটাচ করে দিলাম। তো এখানে দেখো পাত সাজিয়ে তাকে খেতে দেওয়া হয়েছে। আর এখন সন্ধ্যের টাইম, মানে বাড়ি ফিরে গেছি একটুখানি পিঠ লাগিয়ে, এখন রাতের টাইম আর কি, সন্ধে বলবো না, রাতের টাইম। এখানে আমি আর মিঠি বসে আছি বেডরুমে আর নিয়ে বসেছি নারকেল, কারণ পরের দিনই যে পিঠে পুলির উৎসব, মকর সংক্রান্তি। তো চলো নারকেলগুলো কুড়িয়ে নিই এক এক করে। দেখো অলরেডি আমি কুড়ানো শুরু করে দিয়েছিলাম, তারপরে ভালো না একটু ক্যাপচারও করে নিই, কারণ আমি নিজে যখন কিছু করি তখন একদমই ভিডিও করা হয় না, কারণ এই আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, মানে ট্রাইপড তো আমার নেই, আর একটা স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে গেছে, তাই জন্য খুব প্রবলেম হয় ফোনকে, মানে কে ধরবে কে রাখবে সেই জন্য। আর ওইদিকে আকাশ অন্য কাজ করছিল। আমি নারকেলটা কুড়িয়ে দিলে পরের দিন হবে পিঠে পুলি পায়েস। তো যা যা হবে সমস্তটাই শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্লগে কিন্তু কি কি পিঠে বানাচ্ছি সমস্তটাই থাকবে, তো পুরো ব্লগটা দেখো। তো এখানে আমার নারকেল কুড়োনো প্রায় কমপ্লিটের দিকে। আর পরের দিনই আছে সংক্রান্তি, তাই জন্য একটু কাজটা এগিয়ে রাখা। আর দেখো পরের দিন সকালে এটা, আর অবস্থাটা দেখেছো, সংক্রান্তি থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। নিশ্চয়ই তোমাদের ওখানেরও একই অবস্থা, ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা শহরেরই এটাই অবস্থা। শহর বলবো না, মানে প্রত্যেকটা জায়গারই এটারই অবস্থা, মানে পুরো কুয়াশায় ভরা আকাশ আর প্রচণ্ড ঠান্ডা। মানে সংক্রান্তি থেকে স্টিল নাও এখন অবধি এত ঠান্ডা। আর সংক্রান্তির দিন এই মানুষটা নিজে কিছু খেতে পারুক আর না পারুক, আমার আর মিঠির কথা ভোলে না একদম। আমি বলিও নি, আর ও লুচি বেলে ভাজতে শুরু করেছে। সত্যি বলছি এটা একদম সারপ্রাইজ, আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমার জন্মদিন, আমাকে লুচি করে দিচ্ছে। আর দেখো নিজের টিফিন, পাশে দুধ রুটি ভেজানো, ওর ওই একই টিফিন, কিছু করার তো নেই। ও লুচি পেস্ট করে খেতে চায় না, তেলে ভাজা জাতীয় জিনিস ও পেস্ট করে খেতে চায় না, কিন্তু ও আমাদেরকে একদম মন থেকে এগুলো করে দেয়, না হলে আমি তো ডিমান্ডও করিনি। দেখো ও কত সুন্দর আমাকে ভেজে দিচ্ছে, মানে সত্যি আমি প্রচন্ড সেদিন হ্যাপি হয়েছি। আজকে সংক্রান্তি উপলক্ষে স্পেশাল ব্রেকফাস্ট। আরে বাচ্চাটা শুধু শুধু খাচ্ছে কেন?
মিটি কিছু দিয়ে খেতে অতটা পছন্দ করে না, সেই জন্য ওকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছি। না, মিটি রাগ করেছে। মিটি ক্যামেরার সামনে বারবার এসে মুখকে ঢুকিয়ে দিচ্ছে, ওই জন্য বলেছি বলে রাগ করেছে। ঠিক আছে, মানলাম আজকে পিঠেপুলির উৎসব, সন্ধ্যাবেলার দিকে মানে দুপুরের পর থেকে পিঠেপুলি বানানো শুরু করব আমরা দুজনে। কিন্তু দুপুরবেলা পেট পুজোর তো ব্যবস্থা করতে হবে, ওই জন্য শাকগুলোকে বেছে ধুয়ে নিচ্ছি, কাটাকাটি করব। দুপুরবেলার মেনুতে কি কি হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, একটা মেনু হচ্ছে শাক, মানে শাক ভাজা। আর এখানে আকাশ কি বলছিল জানি না, আমি তো হেসে হেসে পাগল হচ্ছিলাম। আর চলো আর দুপুরবেলায় হচ্ছে কি কি দেখিয়ে দিই। দেখো একটা বাটিতে যে সবজি রাখা আছে, এটা পাশের বাড়ির দিদি দিয়ে গেছে আকাশের জন্য। এছাড়াও হচ্ছে সোয়াবিন আর ফুলকপি দিয়ে একটা তরকারি। এখানে সোয়াবিনকে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর ফুলকপিও ভেজে নিয়েছি আমি। তো এবারে দুপুরবেলা মেনু তো সর্টেড, এটা আর কি রান্না দেখাবো। তো চলো সোজা তোমাদেরকে নিয়ে যাই একদম পিঠে পুলি পায়েস যখন বানানো হচ্ছে সেই টাইমটাতে। অলরেডি দুধকে ঘন করার জন্য জাল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটুখানি এলাচের গুঁড়ো, মানে এলাচের দানা। আর এখানে বাদশাভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম। তো পায়েসটা আমি বানাই, আমি বানানো পছন্দ করি। তো বাদশাভোগ চালের পায়েস হচ্ছে এখানে, মানে চালের পায়েস হচ্ছে। আমি বানাচ্ছিলাম পায়েস, আর ওইদিকে তোমাদের দাদাকে দেখিয়ে দিই। এই যে গুড় নিয়ে বসে আছে তোমাদের দাদা, আর এই যে আগের দিন নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে বসেছে। তো এখানে ও করছে হচ্ছে পুরের প্রস্তুতি, মানে নারকেলের পুরের প্রস্তুতি। আর আমার ভাগে একটু গুড়ের পরিমাণটা লিমিটেড ছিল, শুধু পায়েসে ফ্লেভারটা আনার জন্য। না অলরেডি কি কি মিশিয়েছো এখানে? সত্যি কথা বলতে পিঠে পুলি কখনোই আমি বানাইনি। আর আমার মাও যখন নিজের জামাইয়ের উপরে এত ভরসা করে প্রত্যেকবারে পিঠে পুলির দায়িত্বটা দিত, মানে যখন আকাশ একদম ক্যান্সার ফ্রি ছিল, সুস্থ ছিল আমাদের মতো, তখন থেকেই আকাশ আমাদেরকে পিঠে পুলি বানিয়ে খাওয়ায়। ওর হাতের প্রত্যেকটা রান্নাই লাজবাব, সেগুলো আর আলাদা করে কি বলবো, যারা ব্লগ দেখো তারা তো বুঝো। আর ওইদিকে পায়েস প্রায় রেডির দিকে, আর এদিকে আকাশ তার পিঠে বানানোর মানে প্রিপারেশন গুলো নিচ্ছে। আর ও মেনুতে রেখেছে হচ্ছে পাটিসাপটা আর সেদ্ধ পুলি, তো সেটারই প্রিপারেশন করছে। এটা মনে হয় পাটিসাপটার জন্য ওই ব্যাটারটা বানাচ্ছে। আর আমি এদিকে মিল্ক মেড নেই বলে একটুখানি দুধ পাউডার দিয়ে দিলাম লাস্টের দিকে। এর আগে বাতাসা দিয়েছি, সেটা দেখাইনি। পায়েস বানানো আর আলাদা করে স্টেপ বাই স্টেপ কি দেখাবো। তো এখানে পায়েস প্রায় হয়ে এসছে, আমি কিছুক্ষণ পরে গুড়টা মিশাবো, এখন মিশাচ্ছি না। আর আমি পায়েস করে মানে সরে গেলে তারপরে তোমাদের দাদা সমস্তটা করা শুরু করবে। আর একদম রাত্রেবেলার পরে পাড়ার লোকে বিলাতে বেরোবো। কারণ সত্যি কথা বলতে আমি অত পাটিসাপটা পায়েস এইসবের শৌখিন না, মানে আমি পিঠে পুলি অত খাই না। যা করছি পাড়ার লোকের জন্য, কারণ আমরা বাঙালি একজনই আছি পাড়াতে, পুরো অবাঙালি পাড়ায়। আর প্রত্যেকে প্রচন্ড আশায় আছে যে কবে আমরা পিঠে পায়েস বানাবো আর ওরা আমাদের হাতের খাবে। তো মা থাকতেও বাবাইকে, মানে সরি তোমাদের দাদাকে বলতো পায়েস আর পিঠে পুলি বানাতে। পায়েস আমি বানাতাম, মা ওকেই বলতো। তো এইবারেও মা ফোন করে আগের থেকে বলে দিয়েছে যেন এটা স্কিপ না হয়, পিঠে পুলি যেন আমরা বানাই অল্প হলেও। আর আমি যেহেতু খুব একটা বেশি খাই না, তাই জন্য আশেপাশের লোককেই দেবো, কারণ আশেপাশের লোক প্রচন্ড অপেক্ষায় আছে, তোমাদেরকে তো একটু আগে বললাম। আর দেখো পায়েস এখানে প্রায় রেডি। তো বন্ধুরা পিঠা পুলি উৎসবের পিঠা তৈরির প্রস্তুতি একদম জোর কদমে। তোমাদের দাদা ওইদিকে পাটিসাপটা ব্যাটার রেডি করছে, আর এইদিকে পায়েস হয়ে গেছে। পায়েসের মধ্যে বাতাসা চিনি অল্প অল্প দিয়েছি, আর গুড় একটু মিশাবো, একটু নর্মাল হোক, এটা টেম্পারেচার অনেক আছে। তো গুড় মিশালেই হয়ে যাবে, বাকি সমস্ত রেডি। কারণ গুড় দেওয়ার আগে আমার বড় ভয় লাগে, মনে কুবিচার আছে যদি ফেটে যায় পায়েসটা, সেই জন্য আমরা একটু নর্মাল হওয়ার ওয়েট করছি। আর এদিকে এই যে তোমাদের দাদা ব্যাটার তৈরি করছে। তো আমার এদিকে কাজ কমপ্লিট, এবার বাকি সবই তোমাদের দাদা করবে, মানে পাটিসাপটা হবে আর সেদ্ধ পুলি হবে, এটা প্ল্যান। এবার দেখা যাক, তোমাদেরকে সমস্তটাই দেখাবো। তো চলো তোমাদেরকে একবার পায়েসটা দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ পায়েস প্রায় রেডি। এবার দেখো গুড়ও মিশিয়ে দিলাম, একদম হালকা মতো কালার এসছে, কারণ গুড়ের পরিমাণ অনেক কম ছিল। আর তার সাথে তোমাদের দাদা পিঠে পুলি সমস্ত বানিয়েও নিয়েছে, আমি সমস্তটা দেখাইনি, আর পাড়ার লোককে দিয়েও দিয়েছিলাম। আর তারপরে মনে পড়লো আরে আমি তো লাস্ট মানে ক্লিকটা নিয়েই নি যে তোমাদেরকে শেয়ার করবো পিঠে কেমন হলো। তো এই যে বেঁচে যাওয়া পিঠে পুলিগুলো, মানে পুলি পিঠাগুলো পাটিসাপটার ক্লিক নিতে পারিনি, সো সরি। এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও, সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।